আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলুন দেখে নিই আজকের নিউজ। ১৮ বার চেষ্টায় ব্যর্থ, শেষে মা হলেন যিনি। আশায় বাঁচে চাষা, কিন্তু এই আশাই প্রায় ছেড়ে দিয়েছিলেন আগ্রার কৃষক প্রেম কুমার ও তার স্ত্রী রজনী। এক কিংবা দুই নয়, গত ২০ বছর ধরে ১৮ বার গর্ভপাতের যন্ত্রণা সইতে হয়েছে ৩৮ বছরের রজনীকে। ফের যে কখনো তিনি মা হতে পারবেন সে বিশ্বাসই হারাতে বসেছিলেন আগ্রার গৃহবধূ। কিন্তু বিশ্বাসেই তো মিলাই বস্তু। তাই শেষ একবার চেষ্টা করে দেখতে চেয়েছিলেন প্রেম কুমার। তাতেই মিলল বহু আকাঙ্ক্ষিত সেই ফলটি। আর এটি সম্ভবত তাদের জীবনের সেরা পাওনা। ১৮ বারের গর্ভপাতের যন্ত্রণার পর অবশেষে সুস্থ সন্তানের জন্ম দিলেন আগ্রার মহিলা। ১৮ বছর বয়সে প্রথমবার গর্ভবতী হয়েছিলেন রজনী। সেই সময় প্রথম ধাক্কাটা সইতে হয়েছিল তাকে। জানা যায় অপরিণত জরায়ু নিয়ে জন্মেছে রজনী, তাই তার গর্ভের পক্ষে সন্তানের ভার নেওয়া সম্ভব নয়। উপায় কি নেই? উত্তরে চিকিৎসকরা জানিয়েছেন সম্ভাবনা ক্ষীণ হলেও একটু আশা রয়েছে। সেই আশার জোরেই গত ২০ বছরে ১৮ বার গর্ভধারণের চেষ্টা করে গিয়েছেন রজনী। আর এর জন্য বহু হাসপাতালের দ্বারে দ্বারে ঘুরেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত আগ্রার এক বেসরকারি হাসপাতালে দুই চিকিৎসক, ডাক্তার অমিত ট্যান্ডন ও ডাক্তার বৈশালীর দ্বারস্থ হন। ল্যাপারোস্কোপ সার্জন অমিত ও আইভিএফ স্পেশালিস্ট বৈশালীর অসাধ্যকে সাধন করে দেখিয়েছেন কিভাবে ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে রজনীর গর্ভে ভ্রূণের অবস্থান ঠিক রাখা হয়েছিল, যার ফলে ১৮ বারের ব্যর্থতার পর মাতৃত্বের স্বাদ পেয়েছেন ৩৮ বছরের মহিলা। আর প্রেম কুমার পেয়েছেন জীবনের সেরা পাওনা। এতদিন বাদে কাঙ্ক্ষিত ফল পেয়ে আবেগে আপ্লুত আগ্রার দম্পতি। ডাক্তার যুগলকে ধন্যবাদ জানানোর ভাষা নেই তাদের কাছে। আছে কেবল আনন্দ অশ্রু। যার সন্তানকে প্রথমবার দেখে গাল বেয়ে গড়িয়ে পড়ছিল প্রেম ও রজনীর। অমিত বৈশালীর কাছেও ভাষাতীত এই অভিজ্ঞতা। তাদের মতে চিকিৎসা বিজ্ঞানের নয়া অধ্যায়ের সূচনা হলো এই শিশুর জন্মে। তাই এই অধ্যয়নকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নথিভুক্ত করার জন্য আবেদন জানাবে তারা। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।